লোমহর্ষক পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের এমন এক অভিশপ্ত জমিদার বাড়ির সত্য ঘটনা শোনাবো, যা শোনার পর রাতে একা ঘরে ঘুমাতে আপনার গা ছমছম করে উঠবে। ঘটনাটি ঘটেছিল ময়মনসিংহের এক প্রত্যন্ত গ্রামের এক পরিত্যক্ত রাজবাড়িতে। গ্রামের একদম শেষ সীমানায় একটা বিশাল পুরনো কবরস্থানের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে সেই 200 বছরের পুরনো জমিদার বাড়ি। গ্রামের কোনো মানুষ দিনের বেলাতেও ওই বাড়ির সীমানায় পা রাখার সাহস করে না। লোকমুখে শোনা যায় 71-এর যুদ্ধের সময় ওই জমিদারের পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করে সেই কবরস্থানেই মাটি দেওয়া হয়েছিল। তারপর থেকেই বাড়িটি অভিশপ্ত। গত বছর শীতের এক রাতে শুভ নামের এক সাহসী ছেলে তার বন্ধুদের সাথে বাজি ধরে রাত 12টায় ওই জমিদার বাড়িতে ঢোকে। কুয়াশায় ঢাকা চারপাশটা ছিল একদম নিঝুম। শুভ যখন ভাঙা মেইন গেট দিয়ে ভেতরে ঢুকল, তখন তার মনে হলো কবরস্থানের দিক থেকে একজোড়া অদৃশ্য চোখ তাকে প্রতিনিয়ত লক্ষ্য করছে। সে পকেট থেকে টর্চ লাইট বের করে জমিদার বাড়ির দোতলার ভাঙা নাচঘরে গিয়ে দাঁড়ালো। চারদিকে ধুলোবালি আর মাকড়সার জাল। ঠিকই তখনই শুভর কানের কাছে এক অদ্ভুত নুপুরের আওয়াজ ভেসে এলো, রুনঝুন রুনঝুন। শুভ চমকে উঠে টর্চের আলো চারদিকে ঘোরালো, কিন্তু কেউ কোথাও নেই। হঠাৎ করেই শুভর হাতের টর্চ লাইটটি দপ করে নিভে গেল। পুরো ঘর কুচকুচে অন্ধকারে ডুবে গেল। সে পকেট থেকে মোবাইল বের করার চেষ্টা করতেই ঘরের তাপমাত্রা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। শুভ অনুভব করল অন্ধকারের মধ্য থেকে কেউ একজন তার ঘাড়ে বরফ শীতল নিঃশ্বাস ফেলছে। ভয়ে কাঁপতে কাঁপতে শুভ যখনই পেছনের দিকে ঘুরল, সে দেখল নাচঘরের ভাঙা আয়নার ভেতর একটা বীভৎস দৃশ্য। আয়নার ভেতরে দেখা যাচ্ছে রাজকীয় পোশাকে সজ্জিত এক জমিদার, আর তার পাশে দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা নারী। কিন্তু তাদের কারো মুখে কোনো চোখ বা নাক নেই। পুরো মুখটা মসৃণ চামড়া দিয়ে ঢাকা, আর তাদের গলা থেকে অনবরত তাজা রক্ত ঝরছে। শুভ ভয়ে চিৎকার দিতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। ঠিক তখনই আয়নার ভেতর থেকে সেই মুখহীন জমিদারটি তার দুটো কঙ্কালসার হাত বের করে সরাসরি শুভর গলার দিকে এগিয়ে নিয়ে এলো। আর পাশ থেকে এক অমানসিক বিকট হাসির আওয়াজ পুরো জমিদার বাড়িতে প্রতিধ্বনিত হতে লাগলো। শুভ নিজের শেষ শক্তি দিয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে নিচে নামল। সে যখন মেইন গেট দিয়ে বাইরে বেরোচ্ছিল, সে পেছন ফিরে তাকালো। সে দেখল জমিদার বাড়ির ছাদ থেকে সেই মুখহীন পরিবারটি হাত নেড়ে তাকে ডাকছে, আর পাশের কবরস্থানের মাটিগুলো যেন নিজে নিজেই নড়ে উঠছে। শুভ সে রাতে কোনো মতে বেঁচে ফিরলেও আজ পর্যন্ত সে রাতে একা ঘুমাতে পারে না। বন্ধুরা, আজকের এই লোমহর্ষক গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন, আর গভীর রাতের এমন আরও নতুন নতুন গা ছমছমে গল্প পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সামনে আরও অনেক রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর সব গল্প আসছে, যা আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে। ধন্যবাদ।